জয় মা কামাখ্যা। 2026 অমাবাসী কবে পড়েছে, অমাবাসীর রহস্য এবং অমাবাসীর মাহাত্ম্য, এই ভিডিওটায় আমরা এইগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই কদিন মা কামাখ্যা বা ধরিত্রী মাতা রজস্বলা হন বলে বিশ্বাস করা হয়। তাই এই সময় নিয়মিত পুজো হয় না, মন্দিরের দরজা বন্ধ থাকে। তারপর নিবৃত্তির দিনে আবার শুরু হয় পুজো এবং মাকে দর্শন। এবার আসবো অমাবাসীর রহস্য। অমাবাসী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি প্রকৃতির সৃষ্টি শক্তির প্রতি শ্রদ্ধার প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে, নারী যেমন নতুন জীবনের জন্মদাত্রী, তেমনি পৃথিবীও সমগ্র জীবজগতের জননী। অমাবাসী সেই মাতৃশক্তির আরাধনার সময়। এই সময় বহু সাধক যারা তন্ত্র সাধনায় বসেন, কারণ তাদের বিশ্বাস এই সময় দেবী শক্তির প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়। সেই কারণে অমাবাসীকে বলা হয় শক্তির মহাপর্ব। এবার বলবো অমাবাসীর মাহাত্ম্য। বিশ্বাস করা হয় অমাবাসীর সময় করা প্রার্থনা এবং সংকল্প কোনো দিন বিফলে যায় না। তাই মানুষ নাম জপ করেন, ধ্যান করেন এবং নেতিবাচক যে অভ্যাস, সেই অভ্যাস ত্যাগ করার প্রতিজ্ঞা নেন। কারণ এই উৎসব মূল শিক্ষা হলো প্রকৃতি, নারী শক্তি এবং সৃষ্টির প্রতি সম্মান। অমাবাসী আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত শক্তি ধ্বংসে নয়, প্রকৃত শক্তি সৃষ্টিতে। যে পৃথিবীতে আমরা প্রতিদিন হাঁটি, যে প্রকৃতি আমাদের খাদ্য দেয়, জল দেয়, জীবন দেয়, সেই মাতৃশক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব হলো অমাবাসী। তাই অমাবাসী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি প্রকৃতি, সৃষ্টি এবং মাতৃত্বের মহা উৎসব। এবার বলবো সেই অমাবাসী, যে অমাবাসীর এত গুরুত্ব 2026 কবে পড়েছে। 22 জুন সোমবার রাত্রি 9:10 থেকে অমাবাসী শুরু হচ্ছে এবং শেষ হবে 26 জুন শুক্রবার দিন সকাল 9:33 গিয়ে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা কথাটা অবশ্যই লিখবেন। নমস্কার।